সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। গাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে পদ সংখ্যা রয়েছে 685টি। তো 685 পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি প্রকাশ করে দৈনিক প্রথম আলো এবং এটা হচ্ছে 9 আগস্ট 2024 তারিখের একটি সার্কুলার, অর্থাৎ 9 আগস্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ 31 আগস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। গ্রাম উন্নয়ন কর্ম অর্থাৎ গাক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটির সুদীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। সো সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে এখানে 25 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 25টি শূন্য পদ রয়েছে। বয়স ধরা হয়েছে সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর সমমান বা স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা এবং মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ প্রদান করা হবে। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 2 নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার। এখানে পদ সংখ্যা রয়েছে 100টি এবং বয়স ধরা হয়েছে সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা সমমানে আপনারা আবেদন করতে পারবেন। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,360 টাকা। এখানে মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই টাকা প্রদান করা হবে। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। পরবর্তী 3 নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে ফিল্ড অফিসার। এখানে পদ সংখ্যা 400টি, অর্থাৎ 400 পদে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত ধরা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা সমান পাশে আপনারা আবেদন করতে পারবেন। 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা। এখানে মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা এবং অন্যান্য হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এই টাকা প্রদান করা হবে। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। পরবর্তী যে পদ রয়েছে তা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। এখানে পদ সংখ্যা রয়েছে 100টি। এখানে বয়সসীমা 25 থেকে 35 বছর পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি বা সমান পাশে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 16,000 টাকা দেওয়া হবে। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 28,025 টাকা, যেখানে মোটরসাইকেল বিল বা মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই টাকা প্রদান করা হবে। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এরপরে যে পদ রয়েছে তা হচ্ছে মনিটরিং অফিসার। এখানে পদের সংখ্যা 10টি। বয়স 25 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, তবে বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং, অডিট, কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতা ভিত্তিতে সর্বসাকুল্যে
সর্বোচ্চ 30,000 টাকা যেখানে মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, পদ সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা বিবিএস, শাখার অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা এবং সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 18,000 টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 25,522 টাকা, যেখানে মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ প্রদান করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম 50 জন একই সদস্যের মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2 থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। তো বেশ কিছু নির্দেশনা রয়েছে, যে নির্দেশনাগুলো অবশ্যই আপনাদের জানতে হবে বা মানতে হবে। প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরি বিধিমালা অনুযায়ী 3 বছর উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, এখানে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। আপনারা কিভাবে সঠিক নিয়মে আবেদনপত্র লিখবেন এই বিষয়টি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটি দরখাস্ত কিভাবে লিখতে হবে তার একটা নমুনা করে দেখাবো, যা দেখে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।